হাই হ্যালো সবাইকে, নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। সকাল সকাল আমাদের বাড়িতে ইলিশ মাছ আর তার সাথে কাটাপোনা চলে এসছে। এবার ইলিশ মাছটা কেউ খায় না বলে সেটা স্পেশালি আমার জন্যই আনা হয়, কারণ আমাদের বাড়িতে কাউরেরই পছন্দ না। কি ওরা বলো তো, মানে সবার আলাদা আলাদা পছন্দ। যাই হোক, চলো এবারে ঝটপট করে রান্না বান্না করে ফেলি। তো আজকে আমি একটুখানি মেনু সেট করেছি যে খিচুড়ি করব। তা খিচুড়ি টিচুড়ি মানে কেউ খেতে চায় না, তো খিচুড়িটা আমার ভালো লাগে বলে আজকে আমি জিদ করেই খিচুড়ি করেছি যে আমি খিচুড়িই খাবো, তো সবাইকে খেতে হবে। তো সবাই রাজি হয়েছে। যাই হোক, তারপরে এখানে টিফিন দিয়ে দিচ্ছি। মেয়ে নিয়ে যাবে লাচ্ছা পরোটা আর ছেলে নিয়ে যাবে হচ্ছে লুচি। তো যাই হোক, এবারে তাদের জন্য করেছি ঠিক কথা, কিন্তু আমি বলেই দিয়েছি যে তরকারি একটাই হবে, ছোলার ডাল দিয়ে আমি মাংস করে দিয়েছি কিমা করে। তা আমি বলেছি তরকারি এইটাই হবে, দুজনের জন্য আলাদা আলাদা তরকারি হবে না। পরোটা আর লুচি হয়েছে। তা ছেলে এখন এই খিচুড়ি খেয়ে বেরোবে স্কুলে। তো ছেলেকে বলছি, কিরে কেমন হয়েছে, ভালো তো? তো ভালো বলছে, কারণ খিচুড়িটাকে চট করে ভালো বলে না, ওদের পছন্দ না। চলো, ছেলে বেরিয়ে গেছে। তারপরে আমি জিমে চলে এসেছি। জিমে এসে এখানে বুঝতেই পারছো যে দূর থেকে জিমটা খুবই ভালো লাগে, কিন্তু যারা জিম করে তারা জানে যে কতটা কষ্ট করতে হয়। জিমেতে আসলে প্রচুর পরিমাণে খাটতে হয়। সে যাই হোক, যে যে জিম করো শেষে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে কারা কারা জিমে যাচ্ছ আর কষ্টটা বুঝতে পারছো। খেতে যতটা মজা, জিম করতে ততটাই সাজা। তা এখান থেকে আমি বেরোবো জিমটা শেষ হয়ে গেলেই, মানে জিমটা করে আমি বেরোবো। মাকে নিয়ে একটু দরকার আছে, তো কোথায় যাব না যাব সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর দেখতেই তো পাচ্ছ যে আমার এখনও পর্যন্ত মানে আমি কিছুই রোগা হতে পারছি না, কারণ আমি খেতেই থাকি, জিম নামমাত্র করা, আর কি বলবো। তা এখান থেকে বেরিয়ে আমি নিয়ে নিচ্ছি একটু তালশাঁস খাবার অনেক দিন ধরে ইচ্ছা করছিল। তো যাই হোক, তালশাঁসটা নিয়ে নিলাম। তোমাদের ব্লগ কার কার ভালো লাগে আমার ব্লগ দেখতে, তারা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এবারে আমি বাড়িতে ফিরে ঝটপট চান টান করে খেতে বসে পড়েছি। এই ইলিশ মাছ দিয়েই খাবো। তা আমার ইলিশ মাছ হলে আর কিছুই লাগে না, কারণ আমার ইলিশ মাছটা খুব ফেভারিট, আর চিংড়ি মাছ। তো চলো এবার রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়ছি মাকে নিয়ে। কোথায় যাচ্ছি না যাচ্ছি সব এইটা দেখতে থাকো, আর বুঝেই যাবে যে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো ব্লগটা দেখো, কেমন লাগছে অবশ্যই জানিও। মাকে তালা খুলতে দিয়েছি, মা তো তালাই খুলতে পারছে না। সেই যাই হোক, মা তালাটা খুলেছে। আর রাস্তাঘাটের অবস্থা দেখো, কি দশা রাস্তাঘাটের। মানে পেটের যা খেয়েছি হজম হয়ে গেছে তাড়াতাড়ি, আবার খিদে পেয়ে যাচ্ছে। মানে রাস্তাঘাট একদমই বাজে। তা মাকে বলছি, মা চিনতে পারছো? মা বলছে, এটা মনে হয় আমি না। এলাম না, তুমি না, এটা একটা হিরোইন। তো এই দেখো হচ্ছে আমরা এইখানে এসেছি। এটা হচ্ছে আমার বাবা যেখানে চাকরি করতো সেই অফিস। তা অফিসে চলে এসেছি। এখানে ছোটোবেলায় অনেক আসতাম। এই যে তোমাদের দেখাচ্ছি, এই যে একটা মন্দির আছে দেখো, পুকুরের এই পাশটায়, ওই দিকে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে বসে অনেক নারকোল ঠারকোল খেতাম আগে ছোটোবেলায় যখন আসতাম, খুব মজা করেছি, বাবার সাথে আসতাম। আর এই যে দেখাচ্ছি লাল রঙের যে মঞ্চটা, সেখানে হচ্ছে ফাংশন দেখতে আসতাম, নাটক যেরকম আগেকার যেরকম নাটক হতো সেই নাটক দেখতে আসতাম। খুবই ভালো লাগতো। আর এখন তো বুঝতেই পারছো যে মানে চারিদিকে এত ইন্টারনেটের ব্যাপার যে এইসব নাটক ফাটক সমস্ত কিছু ফাংশন সব মানুষ ভুলেই গেছে। তো আমরা অ্যাকচুয়ালি এসছি আজকে, আমি মাকে নিয়ে প্রথমবারই এসছি। আমি কোনোদিন মাকে নিয়ে আসি না ইয়েতে, ব্যাংকে। তো মা হচ্ছে আজকে পেনশন তুলতে এসছে। তো আমার দিদিরা আসে বা দিদির ছেলেরা আসে, কিন্তু আমি এই প্রথমবারই এসছি মাকে নিয়ে পেনশন তুলতে। যেহেতু মা আমার এখানে আছে, তো মাকে আমি বললাম চলো আমি নিয়ে যাই। তো এই মাকে নিয়ে পেনশন তুলে এবার বেরিয়েছি। তো মাকে বললাম চলো একটুখানি তোমাকে সুপার মার্কেটে একটু ঘুরিয়ে দিই। তা মা বলছে যে ঠিক আছে আমি যাবো। তা আমি বললাম যে দাঁড়াও, তার আগে আমাদের একটা মানে কাজ আছে, কাজটা একটু কমপ্লিট করে দিই। তা যেটা রোজভ্যালির একটু আমরা কিছু টাকা রেখেছিলাম অনেক বছর আগে, কয়েক লাখ টাকা মতন আমাদের সত্যি কথা বলতে আটকে রয়েছে, পাওয়া যাচ্ছে না। রোজভ্যালিটা বন্ধ হয়ে গেছে যেহেতু, তার জন্য খুবই অসুবিধা পড়ে গেছি। তো তার জন্য আমরা সব ডকুমেন্টস এখানে জমা টমা দিয়ে তো সব কমপ্লিট করে, তো মাকে বললাম চলো এবার আমরা যাই। তো এখানে আমার যে কাজটা ছিল সেই কাজটা আমি কমপ্লিট করে নিয়েছি, নিয়ে এবারে মাকে নিয়ে বেরোচ্ছি। তা এটা হচ্ছে পার্কিং আছে,
অফিসের এটা পার্কিং, আর উপরে হচ্ছে ক্যান্টিন যেখানে আমার বাবা চাকরি করতো। খুবই বড় জায়গাটা, আর দেখার মতন খুবই সুন্দর। আমি তো একদম অল্প একটুখানি দেখালাম তোমাদেরকে, আরও বড় অনেক কিছু আছে দেখার মতন এখানে। তা কিছুক্ষণ পর তোমরা দেখতেই পারবে যে সুপার মার্কেটের এইটা হচ্ছে কফি হাউস। তো দেখতেই পারবে যে এখান থেকে আমরা যাব মায়ের জুতো নিতে। তো মায়ের জিদ দেখো যে কানের কিনে দিতে বলছে, তাহলে এই কি কানের কিনবে। তো যাই হোক, যা পছন্দ করলো সেটাই কিনে দিলাম। মা এখন একদম বাচ্চাদের মতন জিদ করে। তা এই জুতোর দোকানে আমরা ছোটোবেলায় বাবা মায়ের সাথে আসতাম জুতো কিনতে। এটা হচ্ছে আনন্দ সুপার মার্কেটে। তা এখন যেরকম ছোটোবেলায় মা আমাদেরকে নিয়ে আসতো, এখন আমরা বড় হয়ে মাকে নিয়ে আস। তা মায়ের এতগুলো জুতো দেখে এই জুতোটা পছন্দ হয়েছে, তো এই জুতোটা নিয়েছে। পছন্দ হয়েছে তো? সাইডে একটু তোলো, হালকা তোলো। আসো, টাকা নিয়ে গন্ডগোল হলেই তো ব্যাস হলো। ঠিক আছে। এখানে অ্যাকচুয়ালি হয়েছেটা কি, যে উনি আমাকে 300 টাকা দিতে ভুলে গেছিলো। তো যাই হোক, আমি বললাম এই কথাটা। উনি দেখতেই পাচ্ছিলো যে মাকে নিয়ে আমি একটু বেশি ব্যস্ততা, তার জন্য হয়তো সে টাকাটা মানে দিচ্ছিল না। যাই হোক, আমি আবার বেরিয়ে এসে বলছি, আঙ্কেল আপনি তো টাকাটা দিলেন না। তখন বলছে, ও না না ঠিক আছে নে। তার জন্য আমি এই কথাটা বললাম, টাকা নিয়ে গন্ডগোল করলে খুবই খারাপ। তো চলো এবারে এখান থেকে বেরিয়ে সোজা চলে যাচ্ছি মাকে নিয়ে একটু লস্যি খাওয়াতে। এখানকার লস্যিটা সত্যি কথা বলতে দারুণ খেতে, কারণ আমি এর আগেও খেয়েছি 2বার। তা মাকে নিয়ে এসেছিলাম। দেখো লস্যির ওপরে যে সরটা আছে এতটাই মোটা যে কি বলবো, খুবই মোটা দেখো সরটা। আর টেস্টও সেরকম। 35 টাকা করে নিয়েছে। বাট সত্যি কথা বলতে লস্যির মতন লস্যি একবার খেলে মানুষ খাবেই আর একবার, এটা আমার গ্যারান্টি। তো তোমাদের কীরকম লাগবে জানি না, কিন্তু আমার মতে তোমাদের হয়তো ভালোই লাগবে, কারণ আমার তো খুবই ভালো লেগেছে। আর আমি আমার স্টুডেন্টদেরকেও নিয়ে গেছিলাম এখানে এর আগেও খাওয়াতে, তাদেরও খুব ভালো লেগেছে। তো দেখো আমার এই জায়গাটা স্ট্রটা পড়ে যাবে ফট করে, আমি দেখাতেও পারলাম না। সে যাই হোক, আমি তোমাদেরকে এই যে পড়ে গেল কীভাবে, দূর বাবা। তো আমাকে এবার একটু চামচে করেই খেতে হবে। তো চলো আমরা টাকাটা দিয়ে এবারে বেরোবো। তা পেমেন্টটা দিয়ে এবারে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তা এরপরে একটা আমাদের সত্যি কথা বলতে একটা বাজে ব্যাপার হয়ে যায় সে। তো যাই হোক, আর কি বলবো। তো এখান থেকে আমরা সোজা চলে যাচ্ছি রথতলায়, বাড়িতে আসবো না, কারণ একটু অসুবিধা হয়ে যাচ্ছিলো তার জন্য। তো আমার মা সত্যি কথা বলতে একটু পটি করে ফেলেছে, তার জন্য আর কি আর বলুন। তা পটি করে ফেলেছে, তার জন্য আমরা ওখানে গিয়ে রথতলায় গিয়ে ড্রেস মাকে যে ছাড়িয়ে কি করব। তো এই মানে রথতলা আমার বাপের বাড়ি, তো সেখানে গিয়ে মাকে পুরো ড্রেস চেঞ্জ করে, শাড়ি ফাড়ি চেঞ্জ করে, তো এই নিয়ে আবার বেরিয়েছি, বাড়ি ফিরছি। তো এখান থেকে জুডিও দেখতেই পাচ্ছ, আমাদের এই দিকটায় জুডিওটা খুলেছে, খুবই ভালো। এখানে আমি মার্কেটিং করা হয়ে গেছে অলরেডি। আর একটা দেখছি এখানে মল হয়তো হবে পাশেই, তো গোডাউনের মতন তৈরি করা হয়ে গেছে দেখছি। তা বলছি তো মা একটু অসুস্থ বলে বাচ্চাদের মতন করে, তো আর কি বলবো। তো আমরা এখানে রিজার্ভ করেছিলাম অটো। তো এখানে একটা যেহেতু উনিও বয়স্ক বলে আমি বললাম ঠিক আছে তুলে নিতে, কোনো প্রবলেম নেই। তো নেওয়ার পর ওনাকে ছেড়ে দেওয়া হলো তাঁতিপাড়ায়। সেখান থেকে এবার আমরা সোজা বাড়ির দিকে, দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির গলি চলেই এসছে। তা আমরা নেমে পড়ব। এরপরে নেমে আমাকে আবার বেরোতে হবে। তো এখান থেকে এসে এবার কিছুক্ষণ বসে একটু বিশ্রাম নেওয়ার পর
আমি মাকে বললাম তুমি এখানে বসো, আমি বেরোই। তো ছেলেকে এখন ছাড়তে এসেছি কোচিংয়ে, ওকে কম্পিউটারে সেন্টারে দিয়ে আমি সেখান থেকে চলে যাব বাজার করতে। আমি চট করে বাজারে যাই না, একদমই না। এবারে বেরিয়েছি যখন, বাজারও নেই বাড়িতে, কি করব, তার জন্য একটুখানি ভাবলাম বাজার করে ফেলি। ছেলেকে বললাম যে যা তুই ফিসটা একটু দিয়ে দিস। তো ছেলে বললো ঠিক আছে আমি দিয়ে দেবো। তারপরে হচ্ছে যা কার্ডটা কি আমি দিতে ভুলে গেছি, ফিস কার্ডটা। তো আমি চেক করে নিলাম, না ঠিকই আছে, ফিস কার্ডে দিয়ে দিয়েছি ছেলেকে। তো সেখান থেকে চলে গেলাম সোজা আলমবাজারে। তো আলমবাজারে কে কে থাকো, আমার ফ্রেন্ডে যারা যারা আছো বা আমাকে যারা যারা দেখছো, তারা তারা অবশ্যই কমেন্ট করে জানিও যে আলমবাজারে কে কে থাকো আর আলমবাজার দিয়ে কে কে বাজার করো। আলমবাজারের বাজারটা সত্যি কথা বলতে বড়নগর বাজারের থেকে অনেকটাই সস্তায় পড়ে। তা আমি তো চট করে কেনাকাটা করি না, দাম দরও ওই তো বুঝি না। তো কিছুই নিইনি, শুধু একটু পটল নিয়েছি আর আলু। হাসি পাচ্ছে বলতে, পটল নিয়েছি, আলু নিয়েছি আর একটু ধনেপাতা। এটার বাজারের কোনো মানেই হয় না, কারণ আমাদের বাজার কালকে সকালেই দিতে আসবে বাড়িতে। এটা রাতের জন্য একটু লাগবে বলে আমি তার জন্য এমার্জেন্সি মানে নিয়ে নিলাম তার। তা এখান থেকে নিয়ে সোজা বাড়িতে যাব। দুষ্টুমায়ের বয়ফ্রেন্ডের বার্থডে, তার জন্য কি দিয়ে গেছে, কেক দিয়ে গেছে। দুষ্টুমায়ের বয়ফ্রেন্ডের নাম হচ্ছে কাজু, তাই তো, আর দিয়ে গেছে এই এক। তো বাড়িতে এসে দেখলাম যে আমার দুষ্টু মায়ের বয়ফ্রেন্ডের বার্থডে, তার জন্য ওর মা সমস্ত কিছু খাবার দাবার দিয়ে গেছে। চলো তারপরে আমরা আবার বেরিয়ে পড়ছি, মেয়েকে নিয়ে এবার বেরোচ্ছি একটু ডক্টরের কাছে। তো আজকে আমার সারাদিনই এবার ঘোরা, একবার মা মেয়ে ছেলে সময়কে নিয়ে একবার করে বেরালাম, বেরিয়ে একদম সবাইকে নিজের মানে সবাইকে সবার মতন দেখিয়ে দিলাম। তা এটা হচ্ছে আমাদের সিতিমোর চার্চ। দেখো আমাকে মানে টাকা নিতে আমি কোন কাদায় আমাকে ঢুকিয়ে দিয়েছে অটোওয়ালা। তা এখানে নাবি আর বলছে ওখানে গিয়ে নিতে টাকাটা। আর আমার মেয়ে একটুও বৃষ্টিতে ভিজবে না, আমরা ছোটোবেলায় কত বৃষ্টিতে ভিজেছি। আমি বলছি একটু তো মানে ভেজ, তা না তুমি ভেজো কত নাকি, বলছে জোরে বৃষ্টি পড়ছে। একদম দেখো বৃষ্টি নেই, একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তাও কত ইয়ে। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ছেলের জন্য এই ব্যাগটা কিনে নিয়েছি, তাই ছেলেকে বলছি এবার তুই দেখ কেমন লেগেছে, ও খুব খুশি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগটা দেখতে থেকো। যারা যারা আমার চ্যানেলে নতুন তারা তারা সাবস্ক্রাইব করে দিও। ওকে টাটা বাই বাই, সবাই ভালো থেকো, বাই সবাইকে।